friends, welcome to my school 2023. Today we discuss a very important topic, that is human heart. আজকে আমরা মানব হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করব। আমরা কি শিখব একটু জেনে নিই। আজকে আমরা যে জিনিসটি জানবো এবং বুঝবো তা হলো হৃৎপিণ্ড কি, হৃৎপিণ্ডের অবস্থান বা হিউম্যান হার্ট কোথায় থাকে, হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ডের কাজ শিখব। ইসিজি কি, ডাক্তারবাবুরা আমাদের হার্টের পরীক্ষা ইসিজি একটা পরীক্ষা লিখে থাকেন, সেটা কি আমরা জানবো হৃদস্পন্দন কি বা হার্টবিট, এবং কোন যন্ত্রের সাহায্যে হার্টবিট মাপা হয় তা জানবো হার্ট অ্যাটাক কি। তোমরা প্রায় শুনে থাকবে যে ওই ব্যক্তি নাকি হার্ট অ্যাটাকে মারা গেছে বা হার্ট ফেলিউরে মারা গেছে বা হার্ট ফেল হয়েছে। হার্ট অ্যাটাক কি, হার্ট ফেল কি, এগুলো আমরা জানবো আজকের এই ভিডিওতে। এসএ নোড কি বা পেসমেকার কি, এরকম শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবে। হৃৎপিণ্ড বা হার্ট শুরুতে একটু বলে নিয়ে দেখো। হৃৎপিণ্ড আমাদের বুকের ঠিক অল্প বাঁ দিকে অবস্থিত। আমাদের বুকের মধ্যে দুই পাশে রয়েছে দুটি ফুসফুস, তাদের মাঝখানে অল্প লেফট সাইডে অবস্থিত হলো আমাদের হৃৎপিণ্ড বা হার্ট, যাকে আমরা বাংলায় হৃদয় বা মন বলে থাকি, জীবনবিজ্ঞানের ভাষায় হৃৎপিণ্ড বলি, ইংলিশে হার্ট বলা হয়, আর হিন্দিতে বলা হয় দিল। ভগবানে আমাদের দেখো দুটি হাত দিয়েছে, দুটি পা দিয়েছে, দুটি চোখ দিয়েছে, এমনকি ভেতরে দুটি ফুসফুস দিয়েছে, দুটো কিডনি দিয়েছে, কিন্তু একটি হার্ট দিয়েছে বা হৃৎপিণ্ড দিয়েছে। তাকে খুব যত্ন করে রাখবে, অতি সহজে কাউকে দেবে না, একদম না, খুব যত্ন করে রাখবে। যদি কাউকে হার্ট দিয়ে ফেলো, মনটা দিয়ে ফেলো, তাহলে তুমি হার্টলেস হয়ে যাবে। বি কেয়ারফুল। চলো আমরা এবার হৃৎপিণ্ড সম্বন্ধে জেনে নিই। এই হলো হৃৎপিণ্ডের ছবি। এই ছবিটা আঁকতে আমার 50 সেকেন্ড সময় লেগেছে, 1 মিনিট সময়ও লাগেনি। আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিও শেষে কীভাবে আঁকতে হয়। এটা হলো সিম্পল ডায়াগ্রাম আমাদের হৃৎপিণ্ডের। আমাদের হৃৎপিণ্ডটা একটি সুন্দর একটি প্রকোষ্ঠের মাধ্যমে নিরাপদে থাকে, যে একটি প্যাকেটের মধ্যে থাকে হৃৎপিণ্ডের উপরের আবরণ। তো একটা প্রশ্ন আসে, হৃৎপিণ্ডের উপরের আবরণের নাম কি? হৃৎপিণ্ডের উপরের আবরণের নাম হলো পেরিকার্ডিয়াম। আর আমাদের হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ রয়েছে। প্রকোষ্ঠ মিন্স চেম্বার। আমাদের হৃৎপিণ্ডটা মোট 4টি প্রকোষ্ঠে বিভক্ত বা 4টি চেম্বার রয়েছে, 2টি অলিন্দ ও 2টি নিলয়। দেখো এই যে হৃৎপিণ্ডটা পুরাটা হলো মানব হৃৎপিণ্ড, তার উপরের এই দুটো অংশকে বলা হয় অলিন্দ আর্ট্রিয়াম, আর নিচের দুটোকে বলা হয় নিলয় বা ভেন্ট্রিকল। দেখো এই সাইডটাকে বলা হয় রাইট সাইড বা ডান দিক। তুমি দেখতে উল্টা দেখছো না, তোমার এটা বাঁ দিক, আসলে এটা ডান দিক। উল্টা লিখছি কেন? দেখো আসলে হৃৎপিণ্ড তো আর বোর্ডে থাকে না, তাকে আমাদের বডিতে, আচ্ছা বডি যদি থাকে, আমার বডিটা লক্ষ্য করো, তা আমার রাইট সাইড কি? এটা আমার রাইট সাইড, ঠিকই তো লিখেছি, রাইট সাইড মানে ডান দিক লিখেছি। আর এটা হলো আমার বাঁ দিক, তাই তো লিখেছি বাম অলিন্দ। আচ্ছা এবার উপরে দুটি হলো অলিন্দ বা আর্ট্রিয়াম, নিচে দুটি হলো নিলয় বা ভেন্ট্রিকল। এই দিকটা হলো ডান দিক, তাই বলা হয় ডান অলিন্দ। এই গোল চেম্বারটার নাম হলো ডান অলিন্দ বা রাইট অ্যাট্রিয়াম। নিচের এই চেম্বারটার নাম হলো ডান নিলয় বা রাইট ভেন্ট্রিকল। এবার ওই সাইডে আসছি, লেফট অ্যাট্রিয়াম মানে বাম অলিন্দ, এই চেম্বারটার নাম। আর নিচের যে প্রকোষ্ঠটা রয়েছে সেই চেম্বারটার নাম হলো লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়। আমাদের হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠ? 4টি প্রকোষ্ঠ, 2টি অলিন্দ ও 2টি নিলয়। উপরে দুটিকে বলা হয় অলিন্দ,
নিচের দুটিকে বলা হয় নিলয়। আর এটা হলো রাইট সাইড ডান অলিন্দ, ওটা লেফট সাইড বাম অলিন্দ বা বাম নিলয়। এইবার দেখো আর কি কি জিনিস যুক্ত রয়েছে তার মধ্যে। ডান যে অলিন্দ রয়েছে তার উপরের দিকে যেটা যুক্ত থাকে একটি রক্তবাহ নালী, তার নাম হলো ঊর্ধ্ব মহাশিরা, সুপেরিয়র ভেনা কাভা। তাকে বলা হয় সুপেরিয়র ভেনা কাভা বা ঊর্ধ্ব মহাশিরা। ঠিক তেমনি তার নিচের দিকে এই যে অংশটা সেটা কিন্তু ডান অলিন্দের সঙ্গে যুক্ত, সেটার নাম হলো নিম্ন মহাশিরা। উপরটার নাম হলো ঊর্ধ্ব মহাশিরা, নিচেরটার নাম হলো নিম্ন মহাশিরা। ঠিক তেমন দেখো বাঁদিকে যে বাম অলিন্দ রয়েছে তার সঙ্গে ছোট ছোট তিনটি নালিকা রয়েছে, এগুলাকে বলা হয় ফুসফুসীয় শিরা। কি বলা হয়? ফুসফুসীয় শিরা। আর উপরের অংশটা দেখো, এই যে অংশটা তাকে বলা হয় মহাধমনী। সেটা উৎপত্তি হলো এখানে, বাম নিলয়ে তার উৎপত্তি। এই যে অংশটা সেটা নিচের দিকে এইদিকে বের হয়েছে, এটাকে বলা হয় মহাধমনী বা এরোটা। মহাধমনী বা এরোটা এটা। আর ডান নিলয়ে থেকে যে রক্ত বেরিয়ে যায় দুটি অংশে বিভক্ত হয়েছে, দুদিকে দেখো এই রক্তবাহটা দুই দিকে প্রবাহিত হয়েছে, ডান দিকে একটি এবং বাঁ দিকে একটি। যেটা বাম দিকে চলে গেল তাকে বলা হয় ফুসফুসীয় ধমনী, ফুসফুসে চলে যাচ্ছে। সেটা ডান দিকে চলে যাচ্ছে ডান ফুসফুসে। আমাদের দুটি ফুসফুস রয়েছে, ডান দিকে একটি বাঁ দিকে একটি। তাহলে এটা দিয়ে বাম ফুসফুসে চলে যাবে, তাই ফুসফুসীয় ধমনীটার নাম। আর এটা হলো ফুসফুসীয় ধমনী, সেটা চলে যাবে ডান দিকে, ডান ফুসফুসের সঙ্গে গিয়ে যুক্ত হবে। আর নিচে যে এই নিলয়ের সঙ্গে যুক্ত হয়েছে তার নাম হলো মহাধমনী। তাহলে আমরা কি জানলাম? আমাদের হৃৎপিণ্ডটা বুকের একটু বাঁ দিকে অবস্থিত, একটু ভিতরে, ঠিক এই জায়গাটাতে, ভিতরের দিকে। আর হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠের মধ্যে থাকে উপরের আবরণটা, যাকে তাকে খুব নিরাপদে রাখে, সেই আবরণটার নাম হলো পেরিকার্ডিয়াম। মানুষের হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ, 2টি অলিন্দ ও 2টি নিলয়। উপরে 2টি হলো অলিন্দ, নিচের 2টি চেম্বারকে বলা হয় নিলয়। ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। এবার এই দুটো অলিন্দ এবং নিলয়ের মাঝখানে একটা জিনিস রয়েছে, যেটাকে বলা হয় কপাটিকা। বাংলাতে বলা হয় কপাটিকা, ইংলিশে বলা হয় ভালভ। তোমরা শুনে থাকবে যে ওই ব্যক্তির হার্টের ভালভ নষ্ট হয়ে গেছে, তার চিকিৎসা করতে বাইরে নিয়ে যেতে হবে। তার মানে কি দেখো, ভালভ বলতে আমাদের যে ইলেকট্রিক ভালভ আলো দেয় সেই ভালভ নয়, কিন্তু এই ভালভ সেই ভালভ নয়। এখানে ভালভ হলো কপাটিকা। কপাটিকা বলতে এই অলিন্দ আর নিলয়ের মাঝখানে একটা কপাটিকা থাকে, যাকে ইংলিশে বলা হয় ভালভ। এটার নাম হলো ট্রাইকাসপিড কপাটিকা। ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে থাকে ট্রাইকাসপিড কপাটিকা। ঠিক তেমনি বাম অলিন্দ ও বাম নিলয় এর সংযোগস্থলে থাকে বাইকাসপিড কপাটিকা বা দ্বিপত্রক কপাটিকা। এটাকে বলা হয় ত্রিপত্রক কপাটিকা, আর ওটাকে বলে দ্বিপত্রক কপাটিকা বা বাল্ব। যদি কারো এই বাল্বটি ঠিকভাবে কাজ না করে এই বাল্বগুলা একদিকে খুলে যায়, রক্ত শুধু এখান থেকে দিয়ে আসতে পারে, ফিরে যেতে পারে না, এরকম। যদি কারো ক্ষেত্রে রক্ত উল্টা ফিরে চলে যায়, সেক্ষেত্রেই যে প্রবলেমটা দেখা দেয়, তখনই বাল্বের প্রবলেম হয়েছে, তখন বাইপাস সার্জারি করতে হয়। বাল্বটি একদিকে খুলে যায়, ওপর দিকে খুলে না। এগুলো ত্রিপত্র কপাটিকা, এগুলো দ্বিপত্র কপাটিকা। এবার দেখো ডান নিলয় আর এই যে ফুসফুসের ধমনীর সংযোগস্থলে এই যে অংশটা, সেখানেও একটি কপাটিকা রয়েছে, তাকে বলা হয় অর্ধচন্দ্রাকার কপাটিকা। ওকে, এই হলো আমাদের হৃৎপিণ্ডের সামগ্রিক গঠন। আমরা এবার দেখব হার্টবিট কি।
হার্টবিট বা হৃদস্পন্দন কি? হৃৎপিণ্ডের ছান্দিক প্রসারণ ও সংকুচনকেই হার্টবিট বা হৃদস্পন্দন বলা হয়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের হৃদস্পন্দনের হার হলো 70 থেকে 72 বার। এর মানে আমাদের হৃৎপিণ্ড সংকুচন এবং প্রসারণ হয় প্রতি মিনিটে প্রায় 70 থেকে 72 বার। আর আমাদের হৃৎপিণ্ডের হলো একটা পাম্প মেশিন, হ্যাঁ, পাম্প মেশিনের মতো কাজ করে। এই হলো হৃৎপিণ্ডটা অনবরত সংকুচন হচ্ছে, প্রসারণ হচ্ছে। সংকুচন আর প্রসারণের মাধ্যমে রক্ত প্রবাহিত হয়। অনেকটা একটা পাম্প মেশিনের মতো আমাদের হৃৎপিণ্ডটা কাজ করে। যে হৃৎপিণ্ডের এই যে স্পন্দন হয় প্রতি মিনিটে 70 থেকে 72 বার, তাকেই বলা হয় হার্টবিট বা হৃদস্পন্দন। দেখবে ডাক্তারবাবুরা গলার মধ্যে একটি জিনিস লাগানো থাকে, হ্যাঁ, তো একটা কোনো চিকিৎসা করতে গেলে কোনো প্রবলেম হলে, কাশি টাশি হলে তখন দেখবে বুকের মধ্যে চাপ দিয়ে ধরে এবং কানে লাগিয়ে একটা কিছু তিনি ফলো করেন। সেই যন্ত্রটা তাকেই বলা হয় স্টেথোস্কোপ। তাকে কি বলা হয়? স্টেথোস্কোপ। স্টেথোস্কোপের সাহায্যে হৃদস্পন্দন ডাক্তারবাবু শোনেন এবং কানে লাগিয়ে তিনি কাউন্ট করেন প্রতি মিনিটে 70 থেকে 72 বারের কাছাকাছি হচ্ছে কি না। জেনারেলি সুস্থ স্বাভাবিক ব্যক্তির 70 থেকে 72 বার হার্টবিট হয়ে থাকে। এবার আমরা দেখে নেব ইসিজি কি। ইসিজি, যার পুরো নাম হলো ইলেকট্রোকার্ডিওগ্রাম। ডাক্তারবাবুরা যদি কারো হার্টে প্রবলেম হয় বা বুকে ব্যথা হয় তখন ওই পরীক্ষাটা দিয়ে থাকেন। এটা কি? এটা হলো দেখো, হৃৎপিণ্ডের তড়িৎ বিভবের ফলে যে পরিবর্তন ঘটে তাকে দেহের উপরিতলে যান্ত্রিক পদ্ধতিতে লিপিবদ্ধ করলে যে লেখচিত্র পাওয়া যায় বা গ্রাফ পাওয়া যায় তাকেই বলা হয় ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম। এবার আমরা দেখে নিচ্ছি হার্ট অ্যাটাক কি। দেখো, হৃৎপিণ্ডের করোনারি ধমনী কোনো কারণে বন্ধ হয়ে গেলে, যেটা ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা রয়েছে বা ফুসফুসীয় শিরা রয়েছে, হ্যাঁ, এগুলার মধ্যে যদি কোনো কারণে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়, হ্যাঁ, হৃৎপিণ্ডের করোনারি ধমনী কোনো কারণে বন্ধ হয়ে গেলে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ বন্ধ হয়ে গিয়ে যে রোগ সৃষ্টি হয় তাকেই বলা হয় হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক, যেটা ইদানিংকালে প্রায়ই শোনা যাচ্ছে। এর মানে আমরা হার্টের ঠিকভাবে যত্ন নিতে পারছি না। আমাদেরকে আরও সচেতন হতে হবে হার্ট সম্বন্ধে। আরেকটা জিনিস শুনে থাকবে, তা হলো হার্ট ফেলিউর কি। হৃৎপিণ্ডের অলিন্দ বা নিলয় বা উভয় সংযোগ ক্ষমতা লোপ পাওয়াকে হার্ট ফেলিউর বলা হয়। অলিন্দ এবং নিলয়ের মাঝখানে কপাটিকা রয়েছে, তাদের মাধ্যমে যদি যোগাযোগ বন্ধ হয়ে যায়, কপাটিকা কাজ না করে, বাইকাসপিড বা ট্রাইকাসপিড কপাটিকা যদি কাজ না করে, তখন যে সমস্যাটা হয় তখন বলা হয় হার্ট ফেলিউর। বা নিলয় যদি ঠিকভাবে কাজ না করে তখন তাকে বলা হয় হার্ট ফেলিউর হয়ে ওই ব্যক্তি মারা গেছেন। আরেকটি ব্যাপার হলো এখানে এসএ নোড কি, বা এসএ নোডকে পেসমেকার কেন বলা হয়। এসএ নোড এর সম্পূর্ণ নাম হলো সাইনোএট্রিয়াল নোড। সাইনোএট্রিয়াল নোড। এসএ নোড মিনিটে 70 থেকে 80 বার স্পন্দন প্রবাহ সৃষ্টি করে হৃৎপিণ্ডের বাকি অংশের ছন্দকে নিয়ন্ত্রণ করে। তাই এসএ নোডকে হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয়। আশা করি হৃৎপিণ্ডের গঠন তোমরা বুঝতে পেরেছ। আমাদের পরবর্তী ভিডিওটা হবে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কীভাবে রক্ত সঞ্চালন হয় তা আমরা জানব।